আগামী বছরের ফেব্রুয়ারি মাসে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে এমন সম্ভাবনাকে সামনে রেখে চট্টগ্রাম বিভাগের ৩৬টি সংসদীয় আসনে দলটির একাধিক প্রার্থী মাঠে দৌড়ঝাঁপ করছেন। প্রতিটি আসনের ৫ থেকে ৭ জন মনোনয়ন প্রত্যাশী রয়েছেন। মনোনয়ন প্রত্যাশীদের প্রচারণা কখনো কখনো সংঘাতে রূপ নিচ্ছে, ফলে সাধারণ ভোটারদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ছে। এমন পরিস্থিতিতে আজ চট্টগ্রামের ১৬ আসন থেকে ৪৫ জন সহ অন্তত ১.৫ শতাধিক মনোনয়ন প্রত্যাশীকে দলীয় কার্যালয়ে ডেকেছে বিএনপি। বিকেলে তাদের সঙ্গে বৈঠকের কথা রয়েছে। এতে দলটির সিনিয়র নেতা ছাড়াও লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হবেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এই বৈঠক ঘিরে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে। তারা আশা করছেন এই বৈঠকের পরপরই সম্ভাব্য প্রার্থীদের গ্রিন সিগন্যাল দেওয়া হতে পারে। দলটির সিনিয়র নেতারা ইতিমধ্যে জানিয়েছেন, নবীন প্রবীণদের সমন্বয়ে এবার বিএনপি প্রার্থী তালিকা চূড়ান্ত হবে। তবে জোটগত কারণে চট্টগ্রামের কয়েকটি আসন বিএনপি ছেড়ে দিতে পারে বলেও গুঞ্জন রয়েছে। দীর্ঘদিনের আন্দোলন, মামলার ভোগান্তি ও ত্যাগের স্বীকৃতি পাবে এই আশা নিয়ে মনোনয়ন প্রত্যাশীরা বৈঠকে গিয়েছেন। তবে সবাই একমত, দলের সিদ্ধান্তই চূড়ান্ত, তা না মানলে বহিষ্কার অনিবার্য। পতাকা সারথি, চট্টগ্রাম।